সাউন্ড শুনে হয়তো বা বুঝতে পেরেছেন জিলাপিটা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। তো খুব অল্প উপকরণ দিয়ে আজকের আমি আপনাদেরকে এরকম ঘরোয়া পদ্ধতিতে মুচমুচে ক্রিস্পি জিলাপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহিদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের মূল রেসিপিটি। প্রথমে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি, আর শিরাটা তৈরির জন্য আমি এখানে 3 কাপ চিনি দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি পানি। পানিটা একদম বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। তো আমি এখানে 3 কাপ চিনির জন্য আমি এখানে 3 কাপের কিছুটা বেশি পানি দিয়ে দিয়েছি। এবার চিনির পানিটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব লেবুর রস। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে লেবুর রসটা দিলে শিরাটা স্মুথ থাকে, লেগে লেগে পড়ে না, যার জন্য আমি লেবুটা দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণ জর্দার কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, জর্দার কালারটা দিলে জিলাপিটা দেখতে সুন্দর দেখা যায়, তবে না দিলেও চলে। আমার শিরাটা হয়ে এসেছে, বেশি পাতলা করা যাবে না, আবার ঘনও করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এভাবে পাতিলের সাথে যখন লেগে আসবে বুঝতে হবে হয়ে গিয়েছে। এবার 237 মিলি কাপের 2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি। আর 2 কাপ ময়দার জন্য দিয়ে দেবো এখন 2 প্যাকেট ইনো। জাস্ট ইনোটা দিলেই হয়ে যাবে, আর ময়দাটা দিলেই জিলাপিটা হয়ে যাবে। তো আমি 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। আর এটাই হচ্ছে গিয়ে একদম সিম্পল উপকরণের মধ্যে জিলাপি তৈরি করা। এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি। আর অবশ্যই ব্যাটারটাকে পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু আপনার জিলাপিটা কোনোভাবেই হবে না। আমি 5-6 মিনিট যাবত এটাকে মথে নিয়েছি আর অল্প অল্প পানি দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আর দেখতেই পাচ্ছেন কীরকম স্মুথ হয়েছে, পাতলাও হয়নি আবার ঘনও হয়নি। এভাবে আপনারাও আপনাদের ব্যাটারটা বানিয়ে নেবেন। এবার আমি জিলাপিটা তৈরি করার জন্য একটা পাইপিং পেপার নিয়ে নিয়েছি। পাইপিং পেপারে এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এটাকে আপনারা যদি চিকন জিলাপি বানাতে চান সেভাবে কেটে নেবেন। আমি সামান্য পরিমাণ মোটা করব, এজন্য মোটাভাবেই কেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে জিলাপির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে ব্যাটারটা হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে নেবেন, তাহলেই আপনারা সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবেন। আমি যতটুকু পেরেছি সেইভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। আর একটা কাঠি নিয়ে নিয়েছি, আপনারা ওইভাবে একটা কাঠি নিয়ে নেবেন, না হলে জিলাপিগুলো একসাথে লেগে যাবে। আর অবশ্যই তেলটাকে অনেক সুন্দরভাবে গরম করে নিতে হবে, হাই হিটে গরম করে, না হলে জিলাপিগুলো ভালো হবে না, ভিতরে ফুলকো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। আর জিলাপিগুলোকে সুন্দরভাবে কাঠিটা দিয়ে আলাদা আলাদা করে কিন্তু সাইড করে নেবেন। তো আমি এখানে 3টা জিলাপি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু সাইড করে দিচ্ছি। এখানে আমি আরও একটা জিলাপির ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার কাঠিটা দিয়ে জিলাপিগুলোকে একটু আলাদা আলাদা করে ছাড়িয়ে দিচ্ছি। কিছুটা কালার আসার পরে জিলাপিগুলোকে উল্টে দিচ্ছি। আর অবশ্যই জিলাপিগুলো এরকম অবস্থায় উঠিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু শিরার মধ্যে দিলে নরম হয়ে যাবে। একটু টাটকা করে ভেজে নেওয়ার পর উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেলে এবার আমি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, বেশি গরম না, কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সাথে সাথেই জিলাপিগুলোকে। আর জিলাপিগুলোকে দেওয়ার পরে আমি শিরার মধ্যে সুন্দরভাবে চুবিয়ে নিচ্ছি। এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে আপনারা জিলাপিগুলোকে সুন্দরভাবে শিরার মধ্যে ডুবিয়ে নেবেন, নাহলে শিরাগুলো কিন্তু জিলাপির মধ্যে ঢুকবে না। আর শিরাটা একটু বেশি করে নিলে আরও ভালো হয়, তাহলে জিলাপির মধ্যে শিরাটা খুব সহজে ঢুকে যেতে পারে। এই তো আমার প্রথম ধাপে জিলাপি ভাজাটা হয়ে গিয়েছে। আমি আরও একটা ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসেই আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে, আর কাঠিটা দিয়ে আলাদা করে নিচ্ছি। তো এই ধাপেও আমার জিলাপিটা হয়ে গিয়েছে। আর আমি হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিছুটা গরম করে নেবেন, তারপরে জিলাপিটা আবার দিয়ে দিবেন। আমার জিলাপিটা ভাজা কিন্তু কমপ্লিট। তো আপনারা অবশ্যই এভাবে ইনো দিয়ে বাসায় ট্রাই করবেন। যেহেতু সামনের রমজান মাস আসছে, আপনারা খুব সহজেই কিন্তু জিলাপি বানিয়ে নিতে পারবেন এরকম। তো আমার এই জিলাপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।